নমস্কার বন্ধুরা, মনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তালের একটি নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো, পিঠা। আপনারা তো তাল দিয়ে অনেক রকম পিঠা খেয়েছেন, গুলগুলি বা পড়া, যে যেমন অনেক ধরনের। আজকে আমি তালের কদম পিঠা বানাবো, যেমন কদম ফুল হয় ঠিক আমি সেই রকম কদম ফুল পিঠা বানাবো। তার জন্য এখানে প্রথমটা তাল নিয়েছি দেখুন, আর এখানে কী কী নিয়েছি দেখুন। এখানে চালের গুঁড়ি নিয়েছি, চালটা আমি ঘর থেকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এখানে অল্প একটু ময়দা নিয়েছি। সেই কদম পিঠা যে করবো তাতে যে পুরটা দেবো ভেতরে, তার জন্য দুটো নারকেল নিয়েছি। এই কদম পিঠাটা খেতে দারুণ লাগে, খুব সুন্দর, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। তাহলে প্রথমে আমি কী করবো, তালটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুষে নেব এটি গ্রেটারের সাথে। তাকে ছাড়িয়ে ভালো করে চটকে নিয়েছি, চটকে জল দিয়ে ভালো করে একটু চটকে নিচ্ছি। তালে পাখিটা ভালোভাবে বেরাবে। দেখুন চটকানো হয়েছে। এবার একটি গ্রেটারের সাথে তালের পাখিটাকে বের করে নেব। দেখুন এটি গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে তালের পাখিটাকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর এতে তালের পাখি বেরিয়ে যায়, আর এই যে চোঁচগুলো ও এধারেই রয়ে যায়। দেখুন দেখুন, আর জল দিয়ে তালের আঁটটাকে ভালো করে চটকে নিলে তাহলে একটু নরম হয়ে যাবে, পটপট করে চোছা হয়ে যাবে। দেখুন দেখুন কত বেরিয়ে গেছে। দেখুন কাঠটা একদম সাদা হয়ে গেছে চুছে। দেখুন দেখুন দুটো গাঁট চোঁচা হয়ে গেছে। দেখুন আর একটা আছে, 3টা তালের গাঁট চুচে নিয়েছি। এইটা হলেই আমার হয়ে যাবে। দেখুন আর ছিটড়াগুলো দেখুন এই পাশে রয়ে গেছে। দেখুন আর এদিকে তালের পাখিটা বেরিয়ে গেছে। পাখিতে আমি যে চালের গুঁড়ি আর ময়দাটা নিয়েছি, মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি, এই তালের পাখিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়ো আমি কোনো মেপে দিই না, আপনারা বাড়িতে যখন বানাবে যে যেমন করবেন তেমন চালের গুঁড়োটা নেবে। আমি বাড়ি থেকে গুঁড়ো করে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাতেও পাচ্ছি না, এত বৃষ্টি হচ্ছে আমি সব কিছু নিয়ে আসতে পারিনি, তাই বাড়ি থেকে চালের গুঁড়োটা করে নিয়ে চলে এসেছি। এবার এখানে অল্প একটু ময়দা দেব। ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু শক্ত শক্ত করে ডো মাখিয়ে নিতে হবে। একদমও শক্ত নয় আর একদমও নরম নয়, একটু যেন নরম থাকে। কেন, এটা হচ্ছে কদম পিঠা বানাবো, এটা যে একটু এর উপরে চালের দানা মানে দেব, দেখবে কেমন করে করি, তার জন্য ডোটাকে একটু নরম নরম করে মাখাতে হবে, একদমও শক্ত নয়। দেখুন হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি নারকেলের ছাইটা আগে মেরে নেব। নারকেলের ছাই করে তারপরে আপনাদেরকে দেখাবো। কড়া হয়ে গেছে, ওপাশে উনুনটাও ধরে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিচ্ছি নারকেলটা ছাই করার জন্য। দেখুন নারকেল পুরোটা দিয়ে দিয়েছি। এখানে দুটো নারকেলে আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। 1 বাটি চিনি লাগবে দুটো নারকেলে। দেখুন এখানে নারকেলের পুরটা হয়ে আসছে। এবার নামানোর সময় এখানে আমি 4-5টা এলাচ নিয়েছি, এই এলাচটাকে হাতে এইভাবে থেতো করে চিড়ে দিয়ে দিচ্ছি। নামানোর আগে দিতে হবে। দেখুন দিয়ে আমি এখানে 5টে এলাচ হাতে চিড়ে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নিয়ে নারকেলের পুরটা, দেখুন নারকেলের পুরটা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন এবারে নামিয়ে নিচ্ছি। আমি একটু ঠান্ডা করতে দিয়ে দেবো এইভাবে মিলে, তাহলে পট করে ঠান্ডা হয়ে যাবে। দেখুন নারকেলের যে পুরটা করেছিলাম ওইটা ততক্ষণ ঠান্ডা হোক, যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি কদম পিঠাটা যে বানাবো তার জন্য জল ভাপাতে দিয়েছি। দেখুন একটা ডেচকিতে জল নিয়েছি আর একটা ছাঁদা জাম নিয়েছি। দেখুন ওই ডেচকিটা উনুনে বসিয়ে দিয়েছি। এবারে ছাঁদা জামটা দিয়ে দিচ্ছি, ওর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জলটা ততক্ষণ গরম হোক, আমি এই পিঠাটা বানাবো। তো তার কদম পিঠাটা বানানোর জন্য এখানে সরু চাল নিয়েছি। দেখুন চালটাকে আমি থালাতে ঢেলে দিয়েছি, পুরো চালটাই দিয়ে দিচ্ছি।
এইভাবে ফাঁকা করে এখানে নারকেলের যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে এইভাবে এটা একটু নরম নরম রাখতে হবে। আর হাতে চিটানোর আগে এইভাবে নারকেলের যে একটা রস তেল দেখুন দিয়ে হাত দিয়ে এইভাবে করে নিতে হবে। দিয়ে গোল করে ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন এইভাবে গোল করে নিচ্ছি। দেখুন আর হাতে একদম লাগবে না। দিয়ে এখানে সরু চাল নিয়েছি, যে কোনো সরু চাল নিতে হবে এই কদম পিঠাটা বানানোর জন্য। দেখুন এইবারে একটা একটা করে এইভাবে চালে জড়িয়ে রেখে দিতে হবে। দেখুন আবারও একটা করে দেখাচ্ছি। দেখুন চারপাশ দিয়ে টেনে এইভাবে নারকেলের পুরটাকে ভেতরে করে হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। গোল করে এখানে যে চাল আছে এবারে চালের মধ্যে এইভাবে জড়িয়ে নিতে হবে। দেখুন যেন পুরোটা চালের দানাগুলো, দেখুন দুটো হয়ে গেছে। আমি এইভাবে সব পিঠেগুলোকে আগে বানিয়ে আর পাশে জলটা তো ভাপাতে, জলটা ফুটতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে সবগুলো ভাপাতে দিয়ে দেবো। খুব সুন্দর আর খুব সহজে এই পিঠাটা বানানো যায়। দেখুন যখনই হাতে লেগে যাবে এইভাবে নারকেলের উপরে একটু হাতটা ছাবড়িয়ে নেবে, দিলে আর হাতে লাগবে না। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নেব আগে। দেখুন এখানে আমার সব কদম পিঠাগুলো বানানো হয়েছে, 9টা বানিয়েছি, বাকিটা পরে বানাবো। আর ওদিকে জলটাও ফুটছে, দেখুন জলটাও ফুটে গেছে। 9টা যে বানিয়েছি 9টা কদম পিঠাগুলোকে আগে ভাপাতে দিয়ে দিচ্ছি। দেখুন একে একে করে সব দিয়ে দিচ্ছি। এগুলো ভাপাতে দিয়ে দিচ্ছি, ওগুলো হতে হতে বাকিটা বানিয়ে নেব। দেখুন সবগুলো একটা একটা করে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে এই ঢাকনাটা দিয়ে প্রায় আধ ঘন্টা এইভাবে ভাপাতে দেব, আর বাকিটা এই পাশে করে নেব। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে, ওগুলো ভাপাতে ভাপাতে এবারে দেখাবো কেমন হয়েছে। আমি এগুলো পুরো আধ ঘন্টা টাইম দিয়েছিলাম, আধ ঘন্টা লাগে এই কদম ফুলের পিঠাগুলো হতে। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, এবারে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, পুরো কদম ফুল। দেখুন কদম ফুল তো এই সময় হবে, তার আগে আমি পিঠে করে দেখিয়ে দিয়েছি কীরকম কদম। দেখুন এবারে নাড়িয়ে নিচ্ছি। দেখুন গরম তাই আমি দেখুন কত সুন্দর হয়েছে, পুরো কদম ফুল দেখাচ্ছি। দেখুন এইভাবে বাকি যেগুলো আছে একইভাবে বানিয়ে নেব। দেখুন আবার একইভাবে ভাপাতে দিয়ে দেবো, বাকিগুলো একইভাবে ভাপাতে দিয়ে দেবো। দেখুন জলটা নিচে ফুটতেছে। আবারও আধ ঘন্টা ঢাকা দিয়ে দেব। দেখুন এগুলো ঠান্ডা হয়ে যেতে কত সুন্দর লাগছে, পুরো কদম ফুল। দেখুন দেখছেন বাকিগুলো যেগুলো ভাপাতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর উঠে গেছে। এবারে এইগুলো একটু ঠান্ডা হলে এইরকম সুন্দর লাগবে ভাতগুলো, মানে এইগুলো কদম ফুলের যেরকম পাঁপড়িগুলো খেতে থাকে হয়ে যাবে। দেখুন দেখুন হয়ে গেছে। দেখুন আমি এক জায়গাতেই করে দিচ্ছি, কত সুন্দর লাগছে। এগুলো আগেরগুলো ঠান্ডা হয়ে গেছে, আগে আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, মানে কেটে কেমন হয়েছে কদম পিঠা। পুরো দেখলেই লোক বলবে কদম ফুল। দেখুন
দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে যে নারকেলের পুরটা দেখুন কত সুন্দর, কোনো দিক দিয়ে ফেটেও বেরায়নি কিছু না, আর কত স্পঞ্জ হয়েছে, কত নরম দেখুন। তালের এই কদম পিঠাটা খুব সুন্দর লাগছে খেতে, খাওয়ার থেকে দেখতে তো দারুণ লাগছে, যেন পুরো কদম ফুল দেখুন। আর স্বাদেও যেমন, খেতেও তেমন খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে তাল দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে কদম ফুল পিঠে বানিয়ে খাবেন, আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের তালের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।